আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটা আমি করলাম কিন্তু খুব চাইছিলাম যে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি। যদি এরকম হয় আপনাদের সাথে শেয়ার করে আপনারা একটা মানুষ যদি আমিন বলেন কিংবা দোয়া করেন, এটা অনেক জিনিস, অনেক বড় পাওনা হবে। আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের সাথে আমি জুম্মার দিন একটা করে ভিডিও দিই, নানান রকম বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি। নিজের পার্সোনাল বিষয় নিয়ে আমি কখনো কথা বলি না। গত 3-4টা দিন ধরে আমি আসলে খুবই কষ্টের মধ্যে এবং কি টেনশন এবং কি দুশ্চিন্তার মধ্যে আছি, যার কারণে আসলে আমি কথাগুলো আরও আগে বলার দরকার ছিল, কিন্তু অনেক ভাবছিলাম যে আজকে বলি, আপনাদের সামনে শেয়ার করি। গতকালকে আমার শাশুড়ি মারা গেছে। খুবই সুস্থ মানুষ আছিল, আমি কি বলবো, আমি এখনো বিশ্বাস যাইতে পারতেছি না। মানে আমার থেকে লাগে আমি আমার স্বপ্নের ভিতরে আছি। যে মানুষটা কিছুদিন আগে আমার সাথে কথা বলছে, যার সাথে আমি আমার ব্যবসা বাণিজ্যর কথা, আমাদের ফ্যামিলির কথা অনেক বলতাম, আমি অনেক সাপোর্ট পেতাম। একজন শাশুড়ির কাছে একজন মেয়ের জামাই এরকম সাধারণত পাওয়ার কথা না, কিন্তু আমি যেরকম পাইতাম, কারণ উনি ছেলের মতন আমাকে দেখতো সবসময়। কোনো সময় অন্য কিছু মনে করতো না, আমাকে নিজের ছেলের থেকেও বেশি জানতো। উনি গত কিছুদিন আগে একবার মানে ঘুরে নিচে পড়ে গেছে আর কি, মাথা ঘুরে। ওই জায়গার থেকে সূত্রপাত। 2 দিন শুয়ে আছিল, ডাক্তার দেখাইছে। ডাক্তার বলছে যে ওনার পরীক্ষা করতে হবে, তারপরে স্যালাইন দিতে পারবো, এর আগে দিতে পারবো না। তো বৃহস্পতিবারে একটা ভালো ডাক্তার আওয়ার কথা আমাদের এই জায়গায়, আমাদের জেলায়। তো ডাক্তার অপেক্ষা আসছিল, এর ভিতরে ওনার সমস্যা, পেট ব্যথা শুরু হয়েছে, অতিরিক্ত পেট ব্যথা শুরু হয়েছে। আসলে আমি কিভাবে আপনাদের বুঝাতে পারতেছি আমি জানি না, আমার খুব কষ্ট হইতেছে। আমার মা এখনো জীবিত আছে, আমার আব্বা মারা গেছে, কিন্তু আমি বুঝি যে একজন স্বজন হারার যে কষ্ট, যে বেদনা, সেটা কোনো সাথে কিছুর সাথে মিলান যাবে না। শুধুমাত্র যে মানুষটা মারা গেছে ওই মানুষটা জানে, আর যার আত্মীয় স্বজন আছে একমাত্র সে জানে। যেটা আমি এখন জানতেছি, আমি বুঝতেছি, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলছি। তারপরও আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা দয়া করে তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এই পেট ব্যথা হওয়ার পরে একটা হাসপাতালে আমি বলে নিই, আমার জেলা হলো কুমিল্লা, থানা হলো বড়ুয়া, আমার পোস্ট অফিস হলো মুজাফফরগঞ্জ, আর আমাদের শাশুড়ি, আমার শ্বশুর বাড়ি হলো আপনার লাকসাম থানা অধীনে পড়ছে। তো এর কি, তো গ্রামের নাম হলো কামড়ডা গ্রাম আর কি, নৈরপাড়া কামড়ডা এদিকে। তো এরপরে তারা হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর চেক আপ করছে, ডাক্তার বলতেছে কোনো সমস্যা নাই। কি সমস্যা কয়, অন্য সমস্যা, জরায়ের মাঝে নাকি বালু কণা হয়েছে। তো এটা হলে কেন ওনার পেট ব্যথা হবে, কোনোভাবে থামাইতে পারতেছে না। ওনারা কি করছে, এক পর্যায়ে আপনার ইনজেকশন দিছে, আর বলতেছে যে ইনফেকশন হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খাওয়ায় বাড়িতে নিয়ে আসছিল। আনার পরে আরও অবস্থা খারাপ। তখন মানে কি বলবো, কিছু বুঝতেছি না। পরে ওনারা আবার বলতেছে ডাক্তারের ভর্তি করাইতে হবে। তো লাকসামে একটা হাসপাতালে ভর্তি করেছে, যে জায়গা থেকে পরীক্ষা করে পড়ছিল। ওনার সাথে সাথে নিয়ে গেছে, তখন থেকে ওনার মানে অধঃপতন শুরু হয়। মানে ওনার অনেক কষ্ট হয়, শ্বাসকষ্ট অনেক কষ্ট হয়। ডাক্তাররা বলতেছে কোনো সমস্যা নাই, এত সব নর্মাল আছে, এটা হয়েছে ওইটা হয়েছে। ওই দিন রাত্রে বহুত কষ্ট পাইছে। তারপরে ওনারা একবার বলে না যে আপনারা আপনার ভালো চিকিৎসার জন্য অন্য জায়গায় কোনো জায়গায় লয়ে যান। ওনারা নিজের স্বার্থের কথা চিন্তা করে, একটা ভালো মানুষ, সুস্থ মানুষ পেট ব্যথা হতে পারে, মানুষ স্ট্রোক করে বেঁচে যায়, স্ট্রোক 2 বা 3 বার করলেও কত মানুষ বেঁচে যায়।
উনি এরকম না যে উনি স্ট্রোক করছে, উনি পেট ব্যথা ছিল, হয়তো বা ব্যথাটা হিসেবে বেশি আঘাত ধারণ করছে, ব্যথা অনেক বড় ধারণ করছে, কিন্তু ওরা বুঝতে পারে না। ওরা তো ডাক্তার, ওরা তো বোঝার কথা ছিল। ওরা একবারও বলে না যে আপনারা অন্য জায়গায় নিয়ে যান, ওনারা একবারও ওরা বলে নাই। লাস্টে সকালবেলা এক হিসেবে জোরাজোরি করার পরে ওনাদের থেকে আনছে। ওনারা বলতেছে আরো 2 ঘন্টা থাকতে হইব, আমাদের এইটাই সিস্টেম, আমাদের ওইটাই নিয়ম। একটা মানুষ মহস্য রোগী, একটা মানুষ মারা যাচ্ছে, তারপরে ওরা বিজনেস করতেছে। তারপর আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করে, আমার মামা শ্বশুর আছিল, আমার নানা শ্বশুর আছিল, ওনারা আসলে এতটুকু চিন্তা করতে পারে না। আরো ভালো ভালো ডাক্তার আছিল, ওদের সাথে ফোন টোন করবো, হয়তো বা মাথা কাজ করে না তখন। তারপরে কুমিল্লা নিয়ে গেছিল অ্যাম্বুলেন্স দিয়ে। কুমিল্লা নেওয়ার পরে সাথে সাথে বলতেছে যে ওনাকে আইসিইউতে ভর্তি করতে হবে। ভর্তি করার আগে টাকার অ্যামাউন্ট বলতেছে 40,000 লাগবে। তো আমাদের ফ্যামিলি বলতেছে সমস্যা নেই, নেন। কিন্তু আইসিইউর মধ্যে ঢুকালে যে আসলে অনেক মানুষ মৃত হয়ে ফিরে আসে, এটা আসলে জলযন্ত্র প্রমাণ। এটা অহরহ হইতেছে, এটা জানি আমি। ওনারা আইসিইউর মধ্যে নেওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে বলতেছে প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি, আল্লাহ ভরসা, টেনশন করেন না, সকালবেলা দেখা যাবে 24 ঘন্টা পরে। রাত্রের ভিতরে কিন্তু ওনারা অনেক কষ্ট হয়েছে, কেউ ঢুকতেও দেয় নাই। একবারও তারা বলে না যে আচ্ছা আমাদের ভাড়া, আমাদের খরচ দিয়ে দিবেন, বিল দিবেন, তারপরে আপনাদের রোগীকে আপনারা অন্য জায়গায় নিয়ে যান। এই কথাগুলো ওনারা একবারও বলে নাই ভাই। তারপরে এক পর্যায়ে গতকালকে সকালবেলা জোরাজোরি করার পরে ওনারা দিতে চায় না। তারপরে ওই জায়গায় অনেক মানুষ জড়া হয়েছে, অনেক মানুষ যখন বেজাল শুরু করছে জোরাজোরি করা, তখন যে ওনারা বাধ্য হয়েছে দেওয়ার জন্য। তারপরে অনেক সময় ওরা আইসিইউর মধ্যে রাইখা বলতেছে মৃত্যু হয়ে যায়, অনেক মানুষে বলতেছে অনজীবিত আছে। এক পর্যায়ে যে আমার ফ্যামিলি যায় দেখছে যে না, এখন নিঃশ্বাস নিতেছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ভাড়া করে কুমিল্লা ঢাকার পথে রওনা দিছে। ঢাকার পথে রওনা দিয়ে রাস্তায় দাউদকান্দি যাওয়ার পথে আমার শাশুড়ি মারা গেছিল। সবকিছুর মূল একটা কষ্ট ভাই, আমি আপনাদের কি বলবো। আমাদের বাংলাদেশের চিকিৎসা এতই নিম্নমানের, এতই খারাপ যে তামিম ইকবাল কিনা 5-6 মিনিটও নিঃশ্বাস ছিল না, সেই তামিম ইকবালের চিকিৎসা হয়ে যায় বাংলাদেশের। আর সাধারণ মানুষ গুলো, তাদের কাছে মানুষই মনে হয় না, মনে করে যে ওরা মানুষ, মরে না মরে, মরলে মরক, না মরলে নেই, তাদের ইচ্ছা। অথচ একবার চিন্তা করেন না, তাদের সাথে কত মানুষের সম্পর্ক জড়িত আছে। এই যে এখন ওরা 3 বছর একটা মেয়ে খালি মারে খুঁজতেছে, মার জবাবটা কে দিবে? এই মার জবাবটা তাদের কে দিবে? তাদেরকে কে লালন পালন করবে? নানা নানি দাদি সবাই তো কয়দিন পরে ভুলে যাবে, কিন্তু তারা কিভাবে বাঁচবে, তারা কিভাবে বড় হবে, এটাকে একবার চিন্তা করে এই ডাক্তাররা? এই ডাক্তার নামে কষাইরাকে একবার চিন্তা করে? এটা কখনো চিন্তা করে না। আমার দুঃখের আরেকটা বিষয় হলো তার একটি ছেলে সন্তানও নাই। আমি শুধুমাত্র তার মেয়ের জামাই, বড়জন। আমি আজকে আপনাদের সাথে আমার নিজের ফ্যামিলির কথা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় ভাই। আপনারা অন্যভাবে নেবেন না, আপনারা কথাগুলো শোনেন, হয়তো বা 2 দিন পর আপনাদের সামনে এরকম ঘটনা ঘটতে পারে। ডাক্তারের কাছে নিয়ে যাবেন আপনারা, আপনারা বুঝে শুনে আপনারা ভালো ডাক্তারের কাছে নেবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখন তাদের মা কিভাবে ফিরে আসবে, তারা কিভাবে বড় হবে, তারা কিছুক্ষণ পরে তারা কবরে চলে যায়। 2জন বোন ছোট, কবর মাঝে যায় খালি বিলাপ করে, কাঁদে। এখন আপনারা বলেন বাংলাদেশের চিকিৎসাতে এরকম হয়, আমরা কিভাবে ভরসা পাবো যে একটা মানুষ, একটা রোগী, একটা অসুস্থ হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে, স্ট্রোক করতে পারে। কত মানুষ তো এরকম ভাবে স্ট্রোক করে, হার্টের সমস্যা হয়, মানুষটা তো বেঁচে থাকে। শুধুমাত্র ভালো চিকিৎসা না কারণে আমরা কিন্তু কম টাকা, আমার শাশুড়ি উড়ায় না, আমার শ্বশুরে, কিন্তু আমরা ভালো চিকিৎসা পাইলাম না সমাজের কাছে, পৃথিবীতে। হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু মানুষ চেষ্টা করে। আজকাল মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতেছে দুনিয়াতে, যা শুরু হয়েছে।
কয়দিন আগে দেখছি যে একটা মানুষের টিউমার অপারেশন করতে যায় শ্বাসনালী খাদ্যনালী কাইটে দিছে। কয়দিন আগে দেখলাম টিউমার টনসিল অপারেশন করতে যায় শ্বাসনালী কাইটে ফেলছে। এই যদি আমাদের বাংলাদেশে চিকিৎসার অবস্থা হয়, আমরা কি করব? আমরা কিভাবে আমাদের ছেলে সন্তান, আমাদের মা বাবাকে নিয়ে যাব ভালো একটা চিকিৎসার আশা? মনে হয় এটা কখনো সম্ভব না। তাই বলবো, আপনারা সবাই চোখ কান খোলা রাখেন। একটা ডাক্তার কাছে যাওয়ার আগে একবার না 10 বার ভেবে চিনতে যাবেন। আপনাদের ফ্যামিলি আপনাদের কাছে মহামূল্য। তার মা চলে গেছে, তাদেরকে এখন মার মতন সান্ত্বনা কে দিবে? আমার ছোটকে আমার বাবা মারা গেছে 20 সালে, কিন্তু আমার আম্মা আমাদেরকে এখনো ধরে রাখছে। মা এমন একটা জিনিস, মা শব্দ এমন একটা জিনিস, মা পৃথিবীতে বাপ না থাকলেও মা অনেক কিছু করতে পারে, কিন্তু বাপে হয়তো বা বাইরে থাকবে, ঘরে থাকবে না, কাজ করবে। দিন শেষে বাপের মাথার মধ্যে হয়তো অন্য কিছু একটা আইতেও বা আসতেও পারে, কিন্তু মারা এরকম হয় না। আজকাল তাদের মুখের দিকে চাওয়া যায় না, তারা বিলাপ করতে করতে শেষ হয়ে যাইতেছে। তাদের হাহাকার আমি কিভাবে সহ্য করবো ভাই? আমি বুঝতেছি না ভাই। আমি অনেক দূরে আছি, কিন্তু আমি তাদের জন্য কিছুই করতে পারতেছি না। আমার শাশুড়ি আমার জানা মতে কোনো সময় কোনো অন্যায় করে নাই আমার সাথে। আমার মেয়ের বিবাহ হয়েছে আজ 4 বছর চল, আমি কোনো সময় দেখি না আমার শাশুড়ি একটা রাতে 3টা বাজে হোক 2টা বাজে হোক, কত মানুষের বিপদ আপদের সময় উনি দৌড়ে যাইতো। কেউ বাচ্চা হইলে উনি যাইতো, কারো মোতা বাড়ি হইলে, কেউ মারা গেলে নিজে খানা তুলে দিত, কারো কিস্তি লাগলে গ্রামের ভিতরে আপনারা তো জানেন উনি জিম্মাদার হয়ে কিস্তি লইয়া দিত। কোনো সময় কোনো মানুষের সাথে দেখি নেই ওনার 2 কথা। কত দূর থেকে মানুষ এসে কান্না করছে ওনার জন্য এবং জানাজাতে শরীক হয়েছে। তাই বলবো, আপনারা আমার শাশুড়ির জন্য খাস দিলে মন দিয়ে একটু দোয়া করবেন, একটু মন দিয়ে দোয়া করবেন। আমার শাশুড়িকে আল্লাহ যেন বেহেশত নসিব করে এবং তার গুনাহ খাতাগুলো মাফ করে, তার 3টি মেয়ে সন্তানকে আল্লাহ যেন তাদেরকে সবর করার এবং ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং তাদের জন্য আল্লাহ যেন সহায় হয়ে যায়। এই কথা বলে বিদায় নিব আপনাদের সাথে। আর আপনারা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আপনাদের ফ্যামিলির জন্য সিদ্ধান্ত নেবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে উচ্চ মুকাম দান করে বেহেশতের। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।